এক সময়ের আপসহীন নেত্রী খালেদা জিয়া বর্তমানে লড়াই করছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এমন মুহূর্তে দলমত জাতি ধর্ম নির্বিশেষে সব অঙ্গনের কোটি কোটি মানুষের হৃদয়ে তার সুস্থতার জন্য শুধুই নিরবচ্ছিন্ন প্রার্থনা। ইতিমধ্যেই খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উদ্বেগ প্রকাশ করে শোবিজ তারকারাও তার রোগ মুক্তি কামনা করেছেন। সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি শেয়ার করেছেন আবেগঘন বার্তা। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা কনক চাপা লিখেছেন, আমাদের গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, অকুতোভয় মৃত্যুঞ্জয়ী এই যোদ্ধা আজও অসুস্থতার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন। এখন পুরো দেশের মানুষের একটাই প্রার্থনা, আল্লাহ আপনি তাকে সুদীর্ঘ নেক হায়াত দিন এবং আরেকবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি সুন্দর বিজয় দেখার তৌফিক দিন। চলচ্চিত্র ব্যক্তিত্ব মনোয়ার হোসেন ডিপজল লিখেছেন, প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় নেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের প্রতিটি দোয়া হোক তার জন্য আরোগ্যের সৌরভ, শান্তির ছায়া এবং নতুন শক্তির প্রেরণা। কণ্ঠশিল্পী আসিফ আকবর লিখেছেন, দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় ঐক্যর প্রতীক। তিনি কখনো ফ্যাসিস্টদের ভয়, জুলুম, অত্যাচারের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাননি। আজ এই আপসহীন নেত্রী গুরুতর অসুস্থ। দেশের মানুষ তার সুস্থতার জন্য পরম আন্তরিকতায় দোয়া করছেন, কিন্তু সেই সুযোগে কিছু লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলছেন, তারেক রহমান কেন এই সময় মায়ের পাশে নেই? আবেগতাড়িত কিছু মানুষ হইতে যুক্ত হয়েছেন। আরেক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি লিখেছেন, এই কঠিন সময়ে আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা, ম্যাডাম যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং এই গুরুতর অবস্থা কাটিয়ে উঠতে পারেন। মডেল অভিনেত্রী রোকাইয়া জাহান চমক লিখেছেন, পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়, আল্লাহ আপনাকে সুস্থতার শক্তি ও শান্তি দান করুক। টিভি ও চলচ্চিত্র অভিনেতা ডিএ তাইব লিখেছেন, এটি কোনো রাজনৈতিক পোস্ট নয়। আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার 5 বছর পাইলট ছিলাম। তার প্রোটোকলে থেকে বহুবার তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। উনি একজন পরিশ্রমী, স্বচ্ছত্যাগী এবং খাঁটি দেশপ্রেমিক মানুষ, সত্যিকারের একজন আপসহীন নেত্রী। উনি সর্বোপরি সবার ঊর্ধ্বে উনি একজন মা। কাছে থেকে দেখেছি উনি প্রচন্ড ধর্মভীরু একজন মানুষ। নামাজ পড়তেন প্রতিনিয়ত, প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখতেন। দেশে প্রিয় এই মানুষটির জন্য দোয়া করি, আল্লাহ যেন অতি দ্রুত তাকে সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে আবারও ফিরিয়ে দেন। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।